বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হলো সাইরাম কলকাতা এক্সপ্রেস, সাইরাম গুয়াহাটি এক্সপ্রেস এবং সাইরাম আনন্দবিহার এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই তিনটি রেলের শুভারম্ভ হয়েছে আজ থেকে। প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করে এই তিনটি ট্রেনের যাত্রা শুরু করেন। সঙ্গে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল মানচিত্রে প্রথমবারের মতো যুক্ত হলো মিজোরাম, আর মিজোরাম থেকে দূরপাল্লার রেল এখন হাইলাকান্দি হয়ে চলাচল করবে। গত রাত থেকে এই রেল পরিষেবাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে নতুন ট্রেন দেখতে। আমার হাইলাকান্দি জেলার একটা ডিমান্ড আসলে বহুত আগর পরা যে আমার মানে লং মানে গুয়াহাটি যাওয়ার আমার ডাইরেক্ট গুয়াহাটি যাওয়ার ট্রেন নাছিলে গতিকে মোক তাতো ডিমান্ড দিছিলে। মই পাৰ্লিয়ামেণ্টত কেইবাবাৰত মানে পাৰ্লিয়ামেণ্টত মই কৈছো আৰু মন্ত্ৰীৰ লগত মই পাৰ্চনেলি লগো কৰিছো। যাই হোক আজি এইটো ৰেজাল্ট আমি পালো যে এটা ঠাইত আমি 3টা ট্ৰেইন পালো। আজি মিজোরাম চাও ইমান দিন হৈ গ'ল, স্বাধীনতা 75 ইয়ার্স ওপৰত হৈ গ'ল, কিন্তু এটা ষ্টেট ভাৰতৰ এটা ষ্টেট ৰেলৰ লগত কানেক্টিভিটি নাছিল। আজি আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বে আৰু আমাৰ ৰেল মন্ত্ৰী দুজনৰ প্ৰচেষ্টায় আজি আমি মিজোরামৰ পৰা ডাইৰেক্ট দিল্লী কানেকশ্যন ৰাজধানী পালো। অলপ পিছত ৰাজধানীত আহিব। অলপ আগত এটা কলকাতা আমার রাইজলটো কলকাতা ভায়া হাইলাকান্দি এটিও পালো, আৰু এটা আমি পালো আমার মিজোরামটো গুয়াহাটি। আমি 3টা ট্রেন হাইলাকান্দিৰ পৰা আমি দিল্লীও যাব পাৰো আৰু গুৱাহাটী কলকাতা যাব পাৰো। এর কারণে হাইলাকান্দি মানুষ আজি আপনি চাইছে ইমান বৰষুণ আছে, তাৰপিছত মানে ইমান খুশি হয়ে বাহিৰত ওলাই আহিছে। আৰু ধন্যবাদ যাচিছে আমার প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী। মই তেখেতৰ লগত আছো। ধন্যবাদ দিছো আমার মাননীয় প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রীক যে হাইলাকান্দিবাসীৰ কাৰণে 3টা ট্রেন আজি ওপেনিং হল। এর কারণে ধন্যবাদ। এইটো দীর্ঘ প্রতীক্ষা নহয়, এইটো আমার বরাক ভেলি আমার হাইলাকান্দিবাসীৰ এটা স্বপ্ন। এইটো আমার স্বপ্ন আছিল যে কোনদিন এনেকুৱা ট্রেন। আজি মই বিশ্বাসে কৰিব পৰা নাই কি এনেকুৱা ট্রেন মোৰ হাইলাকান্দিৰ মাজেদি গৈ আছে। মই ধন্যবাদ দিব বিচাৰিছো আমাৰ ভাৰতীয় ৰেলক, আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক। তেওঁৰ কাৰণে আজি ইমান একটা সফল হৈছে আমাৰ এই প্ৰত্যন্ত অঞ্চল। আজি মিজোরাম এইটো ইমান দুৰ্গম এৰিয়া, এইটো পাহাৰত বেষ্টিত অঞ্চল, এই মাজেদি ট্রেন যাব। এইটো আমাৰ বহুত দীৰ্ঘদিনৰ এটা স্বপ্ন আছিলে। আৰু এবাৰ মই আৰু পুনৰাই ভাৰতীয় ৰেলক জিন্দাবাদ দিব বিচাৰিছো, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক জিন্দাবাদ দিব বিচাৰিছো, আমাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক ধন্যবাদ দিব বিচাৰিছো। ভারত মাতা কি জয়। হাইলাকান্দিৰ পৰা গুৱাহাটী, হাইলাকান্দিৰ পৰা দিল্লী, হাইলাকান্দিৰ পৰা কলকাতা যাব পাৰে মানে লোক। আজি মোৰ হাইলাকান্দি বাৰে ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। আচলতে আপোনালোকে জানে যে মোৰ হাইলাকান্দি দীৰ্ঘদিনীয়া এটা দাবী আছিলে। যি দাবীটো আছিলে যে হাইলাকান্দিৰ পৰা সৰাসৰি মানে দিল্লী, গুৱাহাটী, কলিকতা কিংবা আৰু বিভিন্ন ঠাইলৈ মানে ৰেল যোগাযোগ ব্যৱস্থা আৰম্ভ কৰিবলৈ। আৰু আজি মানে মোৰ হাইলাকান্দি ৰাইজৰ বাবে এই ঐতিহাসিক দিন মানে এতিয়া আহিছে। এতিয়া মানে হাইলাকান্দিৰ পৰা গুৱাহাটী মানে ৰেল যোগাযোগ ব্যৱস্থা আৰম্ভ হৈছে। বিশ্বকর্মা পূজার মধ্যে মাত্র কয়েকটি দিন বাকি, তাই ব্যস্ততা বেড়েছে সব দিকে। বিশ্বকর্মা পুজো ও দুর্গাপুজো নিয়ে ব্যস্ততা সর্বত্র। এদিকে বাবা বিশ্বকর্মার প্রতিমা নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন মৃৎশিল্পীরা। শ্রীভূমি শহরের প্রতিমা শিল্পালয়গুলোতে কি পরিবেশ রয়েছে এই মুহূর্তে, এ নিয়ে দেখে নেন সুস্মিতা দাসের এক প্রতিবেদন। বাংলার আমাদের 12 মাসের 13 পার্বণ, একের পর এক পার্বণ লেগেই থাকে।
এবং সামনেই আমাদের শারদীয় দুর্গোৎসব, এবং দুর্গোৎসবের আগেই আমাদের আরও একটি পার্বণ রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের পুজো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমি শহরের কুমোরটুলি এলাকায়, যেখানে আমি একটি শিল্পালয়ে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছেন, ঠাকুরের মূর্তি নির্মাণ করছেন। এবং এখানে দেখা যাচ্ছে ছোট ছোট বিশ্বকর্মা ঠাকুরের অনেক মূর্তি রয়েছে, যা এখনও সম্পূর্ণ হয়নি পুরোপুরি, আস্তে আস্তে কাজ চলছে। এবং সামনেই কিন্তু কিছুদিন পরেই বিশ্বকর্মা ঠাকুরের পুজো রয়েছে। এখানে আমি এখানকার সামগ্রিক পরিবেশ এই মুহূর্তে আমি তুলে ধরছি আপনাদের মধ্যে। এখানে দেখা যাচ্ছে খুব ছোট সাইজের মূর্তি রয়েছে, তারপর বড়ও রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করছেন মৃৎশিল্পীরা। আমাদের মধ্যে রয়েছেন একজন মৃৎশিল্পী দাদা, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো এই বছর যেহেতু দুর্গাপুজোর সামনে এবং বিশ্বকর্মা পুজো দুটোকে মিলিয়ে আপনারা যে মূর্তি নির্মাণ করছেন, আপনাদের কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? কিছুটা অসুবিধা হচ্ছে, আমাদের মেঘে বৃষ্টিতে কিছুটা অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সব জিনিস সংগ্রহ করতে পারছি না, খড় ঠড় কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। আর দুর্গাপূজার লগে তো বিশ্বকর্মা বেশি তৈরি করতে পারিনি। আমাদের দুর্গাপুজোটা তো মেন, বিশ্বকর্মাটা তো পরে, আগে তো দুর্গাপুজো। এই আমার ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এখানকার যে মূর্তির দাম রয়েছে সেটা আপনাদের মধ্যেও তুলে ধরলাম, আপনারা নিতে চাইলে এখানে আসতে পারেন। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তির সাথে সাথে দেবী প্রতিমাও কিন্তু নির্মাণের কাজ চলছে। এবং যে পরিবেশটা এখানকার মানে উঠে আসছে, এখানে দেখা যাচ্ছে শুধু মূর্তিতেই ভরপুর। এই পুরো কুমোরটুলির যেখানেই যাব সেখানেই মূর্তি। এবং বিশ্বকর্মা পুজো সামনে, দুর্গোৎসব আমাদের সবচেয়ে বড় উৎসব, সেটার সামনে, এবং সেগুলিকে কেন্দ্র করে কিন্তু মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়ে চলেছে। ওনারা রাত দিন জেগে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তের সামগ্রিক পরিবেশ আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম শ্রীভূমি শহর থেকে। আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ। আমাদের 12 মাসের 13 পার্বণ, একের পর এক উৎসব লেগেই থাকে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে একটি বাংলার অন্যতম উৎসব বিশ্বকর্মা ঠাকুরের পুজো। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাতৃশিল্পালয়, শ্রীভূমি পুরাতন স্টেশন রোডের ঠিক মাতৃশিল্পালয়ে। আমি এই মাতৃশিল্পালয়ের যে সামগ্রিক পরিবেশ আপনাদের মধ্যে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। মাতৃশিল্পালয়ে দেখা যাচ্ছে যে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিতে পুরো ভরপুর রয়েছে। এখানে উপরে নিচে সব দিকেই শুধু বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি রয়েছে। আর মাত্র হাতে গোনা 4টা দিন, তারপরে 4র্থ নম্বর দিনে পূজিতা হবেন বিশ্বকর্মা ঠাকুর। এখানকার দেখা যাচ্ছে উপরে ছোট মূর্তি থেকে শুরু করে একদম বড় সাইজের মূর্তিও রয়েছে। আমি চেষ্টা করব মাতৃশিল্পালয়ের মৃৎশিল্পীরা রয়েছেন আমাদের মধ্যে, ওনাদের সাথে কথা বলার। এবছর যেহেতু দুর্গাপুজো রয়েছে সামনে এবং বিশ্বকর্মা পুজো, আপনারা যে মূর্তি নির্মাণ করছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? বৃষ্টিপাতের জন্য একটু তো সমস্যা হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত যদি কম থাকতো তাহলে তো, কিন্তু বৃষ্টিপাতের জন্য মূর্তি শুকাচ্ছে না, বোধ করে অসুবিধা হচ্ছে। যেহেতু দেখা যাচ্ছে যে আপনাদের শিল্পালয়ে বিশ্বকর্মা ঠাকুরের অনেক মূর্তি রয়েছে, তার মানে আপনারা অনেক অর্ডার নিয়েছেন। অনেক অর্ডার হয়েছে, বা অর্ডার কিছু অর্ডার ছাড়াও আছে। হ্যাঁ, এখানে যে মূর্তিগুলো রয়েছে, এখানে শুরু কত থেকে হচ্ছে? 2,500 টাকা থেকে 4,000 পর্যন্ত আছে। যে ছোট মূর্তিগুলো রয়েছে, ছোট মূর্তি আছে, ছোট মূর্তি 200-250 থেকে শুরু হতে হয়েছে। এগুলো মানে বিনা অর্ডারে? হ্যাঁ, বিনা অর্ডার। হ্যাঁ। আচ্ছা, তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে মূর্তির যে স্টার্টিং প্রাইস এবং শেষ মানে কত টাকায় হচ্ছে গিয়ে সেটা জানতে পারলাম। এই মুহূর্তে এখানে কিন্তু নিচেই শেষ নয়, আমি উপরে ওঠার চেষ্টা করব। মাতৃশিল্পালয়ের উপরেও কিন্তু বিরাট এক সম্ভার রয়েছে মূর্তির। আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং উপরের যে সামগ্রিক পরিবেশ সেটা আপনাদের মধ্যে তুলে ধরবো। উঠতে উঠতে আমরা দেখতে পাচ্ছি নিচে কীভাবে মূর্তিতে ভরপুর রয়েছে। পুরো শিল্পালয়ে শুধু মূর্তি আর মূর্তি। এবং যারা মৃৎশিল্পীরা রয়েছেন ওনারা খুবই ব্যস্ততায় আছেন, কারণ আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু পুজো। এবং যেহেতু ওনারা অর্ডার নিয়েছেন এবং দাদার সাথে কথা বলে জানতে পারলাম ওনারা অর্ডার ছাড়াও মূর্তি তৈরি করেছেন, সেক্ষেত্রে ওনাদের ব্যস্ততা তো থাকারই কথা। এই মুহূর্তে ভিতরে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট থেকে বড় সাইজের মূর্তি কিন্তু অ্যাভেলেবল আছে। সব ধরনের মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর করে প্রায় অর্ধ সমাপ্ত বলা যায় না, অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে। মূর্তিগুলো নির্মাণ করছেন ওনারা খুব সুন্দর করে, ওনাদের হাতের কাজ। এবং সূত্রে জানা গেছে যে ওনাদের যে মৃৎশিল্পীরা রয়েছেন সবাই কিন্তু স্থানীয় নয়, বাইরে থেকেও আনা হয়েছে অনেক মৃৎশিল্পীকে। এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। এবং ছোট যে মূর্তিগুলো, এখানেও ছোট মূর্তি রয়েছে, নিচেও আমরা দেখেছি এবং উপরেও আমরা দেখতে পাচ্ছি যে সারি করে রাখা হয়েছে মূর্তিগুলো।
খুব সুন্দর এক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর, মানে অন্য শিল্পালয়গুলোর তুলনায় এখানে মনে হয় একটু বেশি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে। বড় মূর্তি থেকে ছোট মূর্তি সব ধরনের মূর্তি এখানে রয়েছে। আপনারা নিতে চাইলে আপনারাও অতি সত্বর আসবেন মাতৃশিল্পালয়, শ্রীভূমির পুরাতন স্টেশন রোডে। এখানকার যে সামগ্রিক পরিবেশ এবং মৃৎশিল্পীরা, ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম মূর্তির দাম কত রাখা হয়েছে, সবগুলো আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই 18 বাংলা নিউজ থেকে। শ্রীভূমি শহরে বেহাল জাতীয় সড়ক নিয়ে জেলা কংগ্রেস এবার আদালতে যাচ্ছে। রাজধানী আদালতে পিআইএল দাখিল করবে কংগ্রেস, এমনই ইঙ্গিত দেখলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দীর্ঘদিন থেকে শহরের জাতীয় সড়ক বেহাল অবস্থা, আন্দোলনের পরেও রাস্তা মেরামতের কাজ হয়নি, তাই এবার আদালতে দ্বারস্থ হবে কংগ্রেস। শুক্রবার জেলা কংগ্রেস ভবনে এক সভার আয়োজন করা হয়, সেই সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের সভায় মধ্যমণি ছিলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কমন টু অল নাগরিকের একটা সমস্যা, একটা হলো পার্টিগত ব্যাপার। পার্টিগত ব্যাপারে কিছু ইস্যু আছে, অন্য মানুষ এটাকে নাও মানতে হয়। তো আমরা দুই ধরনের প্রোগ্রাম হবো, একটা হলো পার্টির লাইনে, এই জায়গাতে আমরা পার্টির ইস্যুগুলো দেখবো। আর একটা ইস্যু আছে যেমন রাস্তাঘাট আছে, অন্যান্য ব্যাপারে নাগরিকত্বের ব্যাপারটা আছে, এগুলোকে আমরা অন্য মানুষকে ইনভলভ করিয়া তাকে আমরা এটাকে মিটিং করি। এই লিগেল সেনেটা লইব, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নেতৃত্বে তাই বইবা বইয়া এই জায়গা কীভাবে করা যায়। আরেকটা কথা হয়েছে নাগরিককে লইয়া বইয়া একটা সিদ্ধান্ত লওয়া যে আপনারা যদি আগুয়াইতে রাস্তাঘাটের ব্যাপারে একটা পিআইএল করা যায়, যতটুকু সাহায্য লাগে আমি করবো পিআইএল ব্যাপারে যদি করা যায় কিনা, যদি নাগরিককে তার সম্মতি দেয়। কিন্তু রাজনৈতিক মুনাফার ব্যাপার না, এটা হলো করিমগঞ্জের সামগ্রিক যদি নাগরিককে চায় সব ধরনের যে আমরা পিআইএল এটা করা দরকার, তো এই পিআইএল ব্যাপারের লাগে আমরা রাজি আছি। এটা যে সাহায্য করা লাগে আমরা এটা করবো, এটা সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি।
এখানে মৃত্যু হয়েছে দুটি শিশুর, তা একেবারে ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে আজ এ ব্যাপারে জানান কর্তৃপক্ষরা। পাতা বাবার মা দুর্গার স্বপ্নে পাওয়া দৈব ঔষধ সেবন করতে 60,000-এর বেশি মানুষ লাইনে খাড়া হয়েছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক শ্রী সৌভিক দত্ত শ্রীভূমি জেলাধিপতির সাথে আলোচনা করে 3-4 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। রামকৃষ্ণনগর চক্র আধিকারিক উপস্থিত হয়ে পরিদর্শন করেন, দর্শনার্থীদের ও ভক্তদের সাথে আলোচনা করেন। দর্শনার্থীদের ও ভক্তদের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে যাহাতে মানুষের কোনো অসুবিধা না হয়। ব্যবস্থা করতে 3-4 দিন সময় লাগবে। 3-4 দিনের সময় চান, প্রশাসনিকভাবে ব্যবস্থা করা হবে। তিনি পরবর্তীতে বলেন, এখানে এসে কারোর মৃত্যু বা কিছু ঘটনা ঘটেনি, সামাজিক মাধ্যমে তা ভুয়া বার্তা ছড়িয়ে দিচ্ছেন। বহু লোক এমনইভাবে কথাগুলো উল্লেখ করলেন প্রশাসনের তরফ থেকে। উপস্থিত হয়ে দেখলাম যে না, এখানে কোনো লোকের মৃত্যু বা এরকম কিছু ঘটেনি। আজকের দিনে 50 থেকে 60,000-এর অধিক লোকেরা এসেছেন। আসার কারণে কি হচ্ছে, এখানে অনেক ল অ্যান্ড অর্ডারের একটা পরিস্থিতি দেখা গেছে, অনেক ভিড় হওয়ার কারণে। আর অনেকগুলো নিউজও বেরিয়ে গেছে যে এখানে অনেক লোকেদের মৃত্যু হয়েছে। তো সেই দেখে আমরা এখানে উপস্থিত কিছু ঘটেনি, এখন অব্দি আমাদের কাছে কোনো খবর আসেনি এরকম। আর আমাদের বাবার সাথেও আমরা এখানে একটা আলোচনায় মিলিত হই। আর আমরা ওনাকে অনুরোধ জানাই যে 3-4 দিনের জন্য যদি আমাদেরকে উনি অল্প সময়সীমা বেঁধে দেন, এই সময়সীমার মধ্যে আমরা নতুন গাইডলাইন কি করে আমরা ভক্তদের সমাগমটাকে আমরা সুন্দর শিথিলভাবে পরিচালনা করতে পারি। তো আমরা ডিসি স্যারের সাথেও কথা বলেছি। তো 3-4 দিনের ওনার থেকে আমরা সময় খুঁজে নিয়েছি যাতে আমরা সুন্দর করে একটা সিস্টেমে পরিণত করে দিতে পারি। কয়দিন লাগাত বন্ধ থাকতে পারে? 3-4 দিনের আমরা আশা করছি যে 3-4 দিন তো বন্ধ থাকবে আমাদের, যতক্ষণ না উপস্থিত হয়ে দেখলাম যে না, এখানে কোনো লোকের মৃত্যু বা এরকম কিছু উঠে এসেছে। কি বলবেন সেই সব কথা সম্পর্কে? না, আজকে মানে আমরা সাধারণত 10-12 হাজার ভক্তদের সমাগম দেখতে পাই, কিন্তু আজকের দিনে 50 থেকে 60,000-এর অধিক লোকেরা এসেছেন। আসার কারণে কি হচ্ছে, এখানে অনেক ল অ্যান্ড অর্ডারের একটা পরিস্থিতি দেখা গেছে, অনেক ভিড় হওয়ার কারণে। আর অনেকগুলো নিউজও বেরিয়ে গেছে যে এখানে অনেক লোকেদের মৃত্যু হয়েছে। তো সেই দেখে আমরা এখানে উপস্থিত হয়ে দেখলাম যে না, এখানে কোনো লোকের মৃত্যু বা এরকম কিছু ঘটেনি, এখন অব্দি আমাদের কাছে কোনো খবর আসেনি এরকম। আর আমাদের বাবার সাথেও আমরা এখানে একটা আলোচনায় মিলিত হই। আর আমরা ওনাকে অনুরোধ জানাই যে 3-4 দিনের জন্য যদি আমাদেরকে উনি অল্প সময়সীমা বেঁধে দেন, এই সময়সীমার মধ্যে আমরা নতুন গাইডলাইন কি করে আমরা ভক্তদের সমাগমটাকে আমরা সুন্দর শিথিলভাবে পরিচালনা করতে পারি। তো আমরা ডিসি স্যারের সাথেও কথা বলেছি। তো 3-4 দিনের ওনার থেকে আমরা সময় খুঁজে নিয়েছি যাতে আমরা সুন্দর করে একটা সিস্টেমে পরিণত করে দিতে পারি। কয়দিন লাগাত বন্ধ থাকতে পারে? 3-4 দিনের আমরা আশা করছি যে 3-4 দিন তো বন্ধ থাকবে আমাদের, যতক্ষণ না মানে সিস্টেমটা শিথিল হচ্ছে। তো 3-4 দিনের জন্য আমরা এটা সংগমনটা বন্ধ রাখার চেষ্টা করছি। তো যে কথা উঠে এসেছিল যে মৃত্যু হয়েছে, সেই কথাটা একটু সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন অব্দি তো আমি ভিত্তিহীনই বলতে পারি, কারণ আমি তো নিজে স্পটে আছি, প্লাস আমরা রামকৃষ্ণনগর সিভিল হসপিটালও ছিলাম এতক্ষণ। তো এরকম তো কোনো দেখা যায়নি এখন অব্দি, তো আমরা কিছু পাওয়া যায়নি। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শ্রীভূমি শহরের সরস্বতী বিদ্যানিকেতন স্কুলের সম্মুখভাগের এলাকা। সেই এলাকায় থাকা একটি ফাস্টফুডের দোকানে হঠাৎ শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। একসময় ধাউ ধাউ করে শর্ট সার্কিটের ফলে আগুন জ্বলে উঠেছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসীরা। সেই স্থানে ছুটে গিয়ে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কবে মনে ফোন করে? আরে পালা, আগুন লাগি যাব তো, বড় আগুন লাগি যাব তো। মনে হয় কাটছে, বুঝা যান না। কাটছে না স্পার্ক করে। ও কাটছে লাইন।
ভাগ্য ভালো গেছে